নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। সন্দেশখালীর মা বোনেদের চোখের জল যেন অভিশাপ হয়ে এই রাজ্য সরকারকে বারবার পর্যদস্ত করছে এবং বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে এই সরকার টিকবেই না। তাই আজ আমরা দেখলাম পর পর তিনটে ঝটকা লাগলো এই তৃণমূল সরকারের উপরে এবং তারা কার্যত নাজেহাল হয়ে গেছে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন সন্দেশখালীর ঘটনা আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে গিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত জেনে গেছে সন্দেশখালীতে কিভাবে অত্যাচার করেছে এই তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডারা, যারা কার্যত নেতা হয়ে সেজে বসে আছে, কিন্তু তারা কিভাবে বাংলার সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা যেতে বাধ্য করত এবং যা যা করেছে আমি বলার জায়গায় আর নেই। আপনারা সবাই জানেন যে কিভাবে অত্যাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই অত্যাচারের অভিযোগ কিন্তু বিভিন্ন সময় গোটা সংবাদ মাধ্যমের কাছে ব্রেকিং নিউজ হয়েছে। বিভিন্ন সময় এই মহিলাদের আর্তনাদ এবং মহিলাদের যে সমস্ত কথা বা অভিযোগগুলো ভাইরাল ভিডিও হিসেবে এখনো পর্যন্ত বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছেয়ে আছে। তাই ওই ব্যাপারটা বা ওই বিষয়টা, সন্দেশখালীর ঘটনাকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে থাকুক এই রাজ্য সরকার পারছে না। আর এই সন্দেশখালী নিয়ে কিন্তু কার্যত আজকে তিনটে ধাক্কা খেলো এই রাজ্য সরকার। না, রাজ্য সরকার বললে সরকার বলা হয়, এটা তৃণমূল সরকার। তাই তৃণমূল পরিচালিত পুলিশ প্রশাসন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, ফরওয়ার্ড ব্লক কাউকেই সন্দেশখালীতে ঢুকতে দিতে চায় না। শুধু মন্ত্রীরা সেখানে যাবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা লিখবে যে তারা কি সেখানে নাটক করতেই যাচ্ছে, অথচ আমরা দেখি খোলকর্তাল বাজিয়ে হাত পা তুলে নাচছে মন্ত্রীরা তৃণমূলের। সেখানে তারা কি নাচতে যাচ্ছে এই প্রশ্ন করা যায় না, কারণ বিরোধিতা করলেই এখানে পুলিশ ঘপ করে জেলে ঢুকিয়ে দেওয়ার জায়গা করে রেখেছে। গণতন্ত্রের গলা এখানে টিপে দেওয়া হয়। জানেন আপনারা, মিডিয়াও কেস খায়। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু পরপর তিনটে ধাক্কা খেলো এই রাজ্য সরকার। তিনটের মধ্যে দুখানাই হচ্ছে একদম হাইকোর্টের। আজকে কলকাতা হাইকোর্টে দুখানা ফয়সলা, দুটোই কিন্তু বড় বড় ধাক্কা। কি প্রথমত বলে রাখি, সিপিএম এর যে প্রাক্তন নিরাপদ সর্দার, তাকে কিন্তু আজকে বেল দেওয়া হলো এবং তাকে আজকেই ছাড়তে হবে এরকম আদেশ দেওয়া হয়েছে। মানে তাকে আর আটকে রাখা যাবে না। কার্যত কি জন্য কেন আটকে রাখছে এই পুলিশ সরকার বা পুলিশ প্রশাসন বা তৃণমূল কংগ্রেস তা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে একটাই, যে সেটা হচ্ছে বিরোধীদের কণ্ঠ এরা রোধ করতে চায়, গলা চিপে ধরে রাখতে চায়, বিরোধিতা করা যাবে না। তাই সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে কিন্তু আটকে রাখা হয়েছিল। আজকে হাইকোর্টের নির্দেশে উনি বেল পাবেন এবং বেরিয়ে আসবেন এবং তিনি আবার তার বাড়িতে ফিরে যাবেন। এটা আদালতের নির্দেশ। এটা হচ্ছে প্রথম ঝটকা, আর এই ঝটকাটা খাওয়া দরকার ছিল। তারই মধ্যে আরো একটা ঝটকা কিন্তু খেয়ে গেছে, এটা হচ্ছে বিজেপির কাছ থেকে, অর্থাৎ বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, মানে এই রাজ্যের প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল বলতে পারি, কারণ আইএসএফ রয়েছে একটাই মাত্র বিধায়ক। তবে কার্যত বিরোধী দল বলতে এখন এই রাজ্যে স্বীকৃতভাবে বিজেপি। সেই বিজেপি এই সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে মেয়র রোডে একটা ধর্ণা কর্মসূচি করতে চেয়েছিল 3 দিনের জন্য। এর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তারা কিন্তু আবেদন করে দিয়েছিল সব জায়গায়। মনে রাখবেন, এই প্রণয় রায় এটা আবেদন করেছিলেন এবং তিনি আবেদন করেছিলেন একদম আর্মিতে, যেহেতু মেয়র রোডে তাদের কর্মসূচি করতে গেলে আর্মির তরফ থেকে একটা এনওসি চাই। সেই এনওসির জন্য তারা আবেদন করে, যথারীতি এনওসি আর্মি থেকে দেওয়া হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর্মির দেওয়া এনওসি পরিপ্রেক্ষিতে তারা কলকাতা পুলিশের কাছে জানায়, যেহেতু একটা ধর্ণা কর্মসূচি হবে, পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানানোটাই ছিল, একটা ইনফরমেশন দেওয়াই ছিল ব্যাপার। পারমিশন নেওয়া দরকার নেই, কারণ পারমিশন তো যেখানে বসবে তারা দিয়ে দিয়েছে। কিন্তু কলকাতা পুলিশ যাকে জানানো হয়েছিল তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, যেহেতু এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাইক বাজানো যাবে না এবং পিক আওয়ার্সের মধ্যে হচ্ছে, সেহেতু এখানে অনেক ছাত্রছাত্রী যাবে, পরীক্ষা দিতে যাবে, লোকজন আসবে, আবার ওদিকে ধর্ণা চলছে, মানে লজ্জার ব্যাপার, ধর্ণা চলছে এটা স্বীকার করছে। সেই ধর্ণাতে বসে থাকা প্রার্থী তাদের সব কিছু নিয়ে তারা পারবে না, অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স তাদের নেই যত লোককে দিতে পারবে, কাজেই ডিনাই করা হয়েছে আবেদনকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাগজটাও, অর্থাৎ রিজেক্ট করা লেটারটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেই কলকাতা হাইকোর্টে কিন্তু মুভমেন্ট করা হয় এবং কলকাতা হাইকোর্টে বিজেপির যে লিগাল সেল আছে, লোকনাথ চ্যাটার্জি থেকে শুরু করে সবাই, তারা কিন্তু মুভ করেন এবং তার ফলে আজকে তার রায়দানও হয় এবং সেখানে জিতে আসে বিজেপি।
এবং এখানেও কিন্তু গালে থাপ্পড় খেলেন, কারণ আগামীকাল থেকে কিন্তু ধর্ণা কর্মসূচি হবে। এ প্রসঙ্গে বিজেপির যিনি আবেদন করেছিলেন অর্থাৎ প্রণয় রায়, তিনি কি বলছেন একবার শুনুন। পুলিশ আমাদেরকে পারমিশন দেবে না বলেছিল, আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলাম। আমি পিটিশনার, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের স্টেট অফিস সেক্রেটারি অ্যাজ এ পিটিশনার, এই কেসে আমি পিটিশনার ছিলাম। মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছেন এবং যেহেতু দুদিন দিতে হয়, আমরা 25 তারিখ সেই ইন্টিমেশন থ্রু ইমেল পাঠিয়েছিলাম, কিন্তু সেই কলকাতা পুলিশ আমাদেরকে পারমিশন দেবে না বলেছিল। আমরা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলাম। আমি পিটিশনার, বিজেপি ওয়েস্ট বেঙ্গলের স্টেট অফিস সেক্রেটারি অ্যাজ এ পিটিশনার, এই কেসে আমি পিটিশনার ছিলাম। মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছেন এবং যেহেতু দুদিন চলে গেছে, 27 এবং 28 এই দুদিন আমরা ওখানে সিটিং ডেমনস্ট্রেশন করব। কিছু শর্ত উনি দিয়েছেন যে আমাদের সাপোর্টার 150-র বেশি আমরা রাখবো না এবং লাউড স্পিকার ইউজ করতে পারবো না, মাইক্রোফোন ইউজ করতে পারবো না। তো সে নিঃসন্দেহে আমরা হাইকোর্টের এই যে অর্ডার, সেই অর্ডারকে আমরা মেনে চলবো। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে তারা আবেদন করে ইমেল করে জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে বলা হয় করতে দেওয়া যাবে না, এবং এখন শর্ত সাপেক্ষে কিন্তু আদালত অনুমতি দিয়েছে। 150 জনের ওপরে থাকবে না কেউ, অর্থাৎ 150 জন সদস্যকে নিয়ে করবেন এই কর্মসূচি, এবং তার সঙ্গে সঙ্গে কোনো মাইক বা কোনো বক্স এসব বাজানো যাবে, অর্থাৎ যেহেতু পরীক্ষা চলছে তাই বাজানো যাবে না। এইটা দিয়েই তো কলকাতা পুলিশ আবেদনটা মঞ্জুর করতে পারতো, কিন্তু তারা করবে না, কারণ বিরোধী দল তারা কোনো কিছু প্রতিবাদ করুক এটা তারা চায় না। আর এই ঝটকাটা কিন্তু তৃণমূল কংগ্রেস খেতই আবারও খেলো। তবে এদের লজ্জা নেই, এরা এরকম কর্মসূচি আবার চালিয়ে যাবে, মানে আটকে দাও, আবার আদালতের নির্দেশে খুলে দাও। মানে একদম অদ্ভুত জায়গা, অদ্ভুত এক সরকার, যেখানে দাঁড়িয়ে সবকিছু আদালতের মারফতে আমরা পাই। যা করতে যান দেখবেন আদালত বলে দিচ্ছে, তারপরে এরা মানছে, তার আগে মানবে না। মানে শুরুতেই না, পরে আদালত যখন ঠাটিয়ে থাপ্পড় দেয়, হ্যাঁ রাজি, যেন অবাধ্য ছেলেদের মতো। যাই হোক, এরপরে ঝটকা আরও একটা ছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে একদম জাতীয় স্তরে নড়বড়ে করে দিয়েছে। কারণ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, যিনি একজন এই শিডিউল ট্রাইব থেকে উঠে আসা ব্যক্তি, তিনি কিন্তু চিঠি দিয়েছেন, এবং তিনি একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছেন, এবং তিনি সোজাসুজি জানিয়েছেন যে যে কোনোই হোক এই জায়গায় যেন ব্যবস্থা নেওয়া হয়। তার এই চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু আবেদন করেছেন, যেহেতু তিনিও SC/ST বিলংস করেন, তাই তিনি কিন্তু জানিয়েছেন যে যেন এনাদের মা বোনেদের, অর্থাৎ সন্দেশখালীর মা বোনেদের বিরুদ্ধে যে সমস্ত কাজ করেছে এরা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা শেখ শাহজাহান থেকে শুরু করে সবাই, তাদের যেন অ্যারেস্ট করা হয়, এই বিষয়টা যেন দেখা হয়। এটা কার্যত কিন্তু একটা গালে ঠাটিয়ে চর বলতে পারেন এই রাজ্য সরকারের। কেন বলুন তো? একটা মুখ্যমন্ত্রী চিঠি করেছেন আর একটা মুখ্যমন্ত্রীকে, যদিও এটা মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে ব্যাপার, তারা আবেদন করতেই পারেন, একজন আরেকজনকে আবেদন করতেই পারেন, এটা তাদের মানে এটা বলতে পারেন একটা অন্য পর্যায়ে, এটা কোনো রাজনীতির মধ্যে ফেলা যায় না। কিন্তু তবুও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আবেদন করছেন, আর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের তৃণমূলের এক মুখপাত্র, যিনি আবার কচুবনে পড়ে গিয়েছিলেন, মানে একদা বিজেপিতে থাকাকালীন উড়ন্ত লুঙ্গি ছুটন্ত লাথি খেয়ে কচুবনে না ভ্যারেন্ডা বনে পড়ে গেছিলেন। তো যাই হোক, সেই মুখপাত্র বর্তমানে যিনি তৃণমূলে আছেন, তিনি কিন্তু বলেই দিয়েছেন যে কি করে সাহস হলো, ছত্তিশগড়ে কি হচ্ছে সেটা তিনি দেখুন। কি মুশকিল, ছত্তিশগড়ে তো কিছু হচ্ছে না, ছত্তিশগড়ে এরকম ঘটনা ঘটছে না, কে বোঝাবে এদেরকে? এনাদের প্রকাশ হারিয়ে গেছে, তাই আর জয় করতে পারেন না। হ্যাঁ, মজুমদার বাবু যে কি করবেন কে জানে। যাই হোক, তো এই মুখপাত্র হয়তো ভুলে গেছেন যে ছত্তিশগড়ে কিছু হচ্ছে না। একদিন বিজেপিতে ছিলেন, জানা উচিত ছিল যে বিজেপির এই মুখ্যমন্ত্রীরা যারা বলছে তারা কতটা গার্ডস রাখে, ভুলে গেছেন। আসলে আইপ্যাকের ছেলে, বাবা থাকে বিজেপিতে, অবশেষে বাবা ফিরে গেছে যেখানে থাকা সেখানে। এই সমস্ত দেখা আমাদের অভিজ্ঞতা বলছে যে এরা বলতে পারে, কিন্তু কার্যত ঠাটিয়ে থাপ্পড় খেয়ে গেছে কিন্তু এই রাজ্য সরকার। কারণ আর কতদিন এরকম মুখ লুকিয়ে থাকবেন? শাহজাহান শেখকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু সর্বনাশ। কারণ চারিদিক থেকে, আদালত থেকে শুরু করে পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে কি বলবো, সাধারণ মানুষ সবাই চাইছে শাহজাহান শেখকে যেন ধরা হয়। ভাইপো তো বলছিলেন, শুনলাম যে ধরে নেবে। দেখা যাক পিসি এখন কি করেন। পিসির দিকে তাকিয়ে আছে সবাই, আমরাও, কি করে পিসি। আর বাংলার জনগণ বুঝে গেছে, পরপর 3টে ধাক্কায় কার্যত লেজে গোবরে হয়ে গেছে এই রাজ্য সরকার, তাই না? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন?
আপনার কি মনে হয় না এই রাজ্যে রাজ্য সরকারের উচিত অবিলম্বে শাহজাহান শেখকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া? কি বলেন? আপনার কি মনে হয় না এই রাজ্য সরকারের উচিত যে সমস্ত বিরোধী দলের নেতারা যাচ্ছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, বা ফরওয়ার্ড ব্লক হোক, বা আইএসএফ হোক, বা বিজেপি হোক, তাদেরকে নির্দ্বিধায় নিয়ে যাওয়া, অর্থাৎ নির্দ্বিধায় যেন তারা যায়, কোনো বাধাহীনভাবে যেন তারা যায়, গিয়ে যেন কথা বলতে পারে সন্দেশখালীর মানুষের সঙ্গে। আরে মমতা ব্যানার্জি নিজেও তো যেতেন নন্দীগ্রামের সময়, ভুলে গেছেন? তখন তো যেতেন, তখন কিছু হলে তো একদম বিধানসভা ভাঙচুর করে দিয়েছিলেন। আজ তো বিরোধী দলের নেতারা সব কিছু ঠিক দেখাচ্ছেন, এখনো পর্যন্ত বিধানসভা ভাঙচুর করেননি। যেভাবে আটকাচ্ছেন, যেভাবে সুকান্ত মজুমদারকে টেনে হয়েছিল, অজ্ঞান হয়ে গেল, এমন টানাইজরা হলো। ফাল্গুনী পাত্র থেকে শুরু করে লকেট চ্যাটার্জি, আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে যেভাবে টানা হলো আজকে, মানা যায় না। ফরওয়ার্ড ব্লকের নেতারা আজকে তো গিয়ে জামাই খুলে ফেললেন। তো কি হচ্ছে, কি লাভ হচ্ছে? আপনি কি ভাবেন এই সরকার থাকলে বাংলায় গণতন্ত্র আর থাকবে? উত্তরটা দেবেন কিন্তু। উত্তরের অপেক্ষা আমি রইলাম, পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায়। খুব খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।